হেই এনিমি লাভার্স, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো জুজুৎসু কাইসেন সিজন 1 এপিসোড নাম্বার 2। তো বাড়তি কোনো কথা না বলে চলো শুরু করে দিই আজকের ভিডিও। তো শুরু করার আগে হেই, আমি ওমর এন্ড তোমরা দেখছো ওমর এনিমিস ওয়ার্ল্ড। শুরুতেই আমরা দেখতে পাই ফুশিকুরো ইউজিকে বলছে জুজুৎসু রুলস অনুসারে তোমাকে মেরে ফেলা হবে। তখন ইউজি বলে, আরে না, আমি ঠিক আছি, আর আমাদের দুজনের অবস্থাই এখন অনেক খারাপ, আগে আমাদের হাসপাতাল যাওয়া দরকার। আর আমরা দেখতে পাই সুকুনার আঙুর খাওয়ার পর ইউজি শরীরে পুরো বডিতে যেই দাগগুলো ছিল ওইগুলো হঠাৎ করে গায়েব হয়ে যায়, উধাও হয়ে যায়। তখন ফুশিগুরু মনে মনে ভাবে এটা কি ইউজি নাকি সুকুনা কথা বলছে। তখনই এন্ট্রি হয় আমাদের এই এনিমির আরেকজন মুখ্য চরিত্র সাতোরু গোজু। তার হাতে একটা ব্যাগ ছিল, এটা কিসের ব্যাগ আমরা একটু পরে জানতে পারবো। গোজো এসেই ফুশিগুরুকে জিজ্ঞেস করে এখানে কি চলছে, আর তুমি কি ওই অভিশপ্ত জিনিসটাকে খুঁজে পেয়েছো? তখন ইউজি হাত তুলে বলে ওইটা আমি খেয়ে ফেলেছি। গোজো আবার জিজ্ঞেস করে তুমি সত্যি এটা খেয়ে ফেলেছো? তখন ইউজি বলে হ্যাঁ, এটা আমি খেয়ে ফেলেছি। তখন গোজো ইউজির কাছে গিয়ে তার পাওয়ার ব্যবহার করে বুঝতে পারে যে আসলেই ইউজি এটা খেয়ে ফেলেছে। আর গোজো ইউজিকে বলে আরে বাপ রে, এটা তোমার শরীরের সাথে একদম মিশে গেছে। গোজো ইউজিকে বলে তুমি কি সুকুনাকে আবার 10 সেকেন্ডের জন্য বাইরে আনতে পারবে? তখন ইউজি বলে হ্যাঁ, হয়তো পারবো। কিন্তু বলার পর গোজো বলে ওঠে আরে তুমি ভয় পেও না, এখানে সবচেয়ে শক্তিশালী আমি, কিচ্ছু হবে না। ভাই আমরা সবসময় দেখছি যারা শক্তিশালী তারা কোনোদিন নিজের শক্তির বড়াই করে না, মানে বলে না যে আমি শক্তিশালী। কিন্তু এখানে তো সব উল্টা পাল্টা, মানে নিজেই বলতেছে যে সাফাই গেতেছে যে হ্যাঁ আমি শক্তিশালী, কোনো সমস্যা নাই। যাই হোক, আর তখন গোজোর হাতে থাকা ব্যাগ ফুশিগুরোকে দিয়ে বলে এটা রাখো। তখন ফুশিগুরো জিজ্ঞেস করে গোজো স্যার এটার মধ্যে কি? তখন গোজো বলে এটার মধ্যে মিষ্টি। ভাই সিরিয়াসলি, এখানে স্কুলে মারামারি হইতেছে, পোলাপাইন মরে যেতেছে ভাই, আর মিষ্টি কেনার জন্য দোকানে করতেছে। আবার এই কথাগুলো ফুশিগুরো মনে মনে ভাবতেছিল যে মানুষ মারা যাচ্ছে, বাট লোকটা মিষ্টি কেনার জন্য দোকানে করতেছিল। আর গোজো বলে এই মিষ্টি ব্যাগটা ফুশিগুরোকে দিয়ে বলে যে এই মিষ্টি অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, এটা শুধুমাত্র এখানেই পাওয়া যায়, একবার খেলতে সারা জীবন জিভে লেগে থাকবে। কিন্তু এরই মধ্যে সুকুনা ইউজির শরীরে আয়ত্ত নিয়ে গোজোর উপর আক্রমণ করে। বাট এখানে দেখা যায় গোজো সুকুনার পিঠের উপর বসে থেকে ওই কথাগুলোই বলতে থাকে যে মিষ্টিগুলা অনেক ভালো, হ্যান ত্যান, মানে আজাইরা সব হাবুড়ি পেশাল ভাই। এরপর সুকুনা আবার যখন গোজোর উপর আক্রমণ করে ঠিক তখনই দেখি আমরা সুকুনাকে এক ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। তখন সুকুনা আবার আক্রমণ করে, বাট গোজো আসলেই অনেক পাওয়ারফুল, সে অনেক স্পিডে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এটা সুকুনা একবার বুঝতেই পারে না। এখানে গোজো সুকুনাকে 1 সেকেন্ডের জন্য একটু কাছাকাছি এসে বলে যে আমার স্টুডেন্ট দেখছে তো আমাকে একটু দম দেখাতে হবে। এই বলে গোজো সুকুনার উপর আক্রমণ করে সেই লেভেলে একটা ধাক্কা দেয় ভাই। এই ধাক্কা খেয়ে সুকুনা গিয়ে পুরো একটা সাইডে একটা গ্রিল থাকে না, ওই গ্রিলের উপর ধস করে গিয়ে পড়ে। এরপর সুকুনা বলে যে যুগ যেটাই হোক এই জুজুৎসু জাদুঘররা আমাকে সবসময় বিরক্ত করে। এই বলে সুকুনা আবার গোজোর উপর আক্রমণ করে, বাট দেখা যায় গোজোর কিছুই হয় না, বরং সে উল্টো পাল্টা সময় গুনতে থাকে উল্টো যে 7, 8, 9, 10 তোমার সময় শেষ। আর আমরা দেখতে পাই ইউজি আবার তার শরীরে ফিরে আসে। আসার আগে সুকুনা বলে বুঝলাম না ভাই, এই ছেলে কি ভাই, এটা কি ইউজি তা কোন মাটি দিয়ে তৈরি? গোজো ইউজিকে বলে আরে বাপরে, সত্যি তো তুমি এই ছেলের উপর, এই বডির উপর কন্ট্রোল পেয়ে গেছো, সুকুনার উপর কন্ট্রোল পেয়ে গেছো। এটা বলে ওর কাছে আসে এবং ইউজিকে অজ্ঞান করে দেয়। এরপর ফুশিগুরুকে জিজ্ঞেস করে একে নাকি কি করা যায়। তখন ফুশিগুরু বলে জুজুৎসু অনুসারে তো একে মেরে ফেলা উচিত, কিন্তু আমি চাই এ বেঁচে থাকুক, স্যার প্লিজ কিছু করেন। তখন গোজো একটু দুষ্টামি করে বলে ঠিক আছে, আমার এত পছন্দের স্টুডেন্ট যখন বলছে তখন তো আমাকে একটু কিছু করতেই হবে। আর এখান থেকেই সিন শিফট হয়। আমরা দেখতে পাই এই এনিমে শুরুতেই যে সিন দিয়ে দেখিয়ে শুরু হয়েছিল একটা ঘরের মধ্যে, ওই ঘরটার মধ্যে ইউজি আর গোজো বসে আছে ভাই। আমি বারবার গোজোকে সুকুনা বলে ফেলতেছি ভাই, এই এনিমে গুলার একটু পেশালি, আমার পেশাল লাগে কোনটার মধ্যে কি। আর আমরা দেখতে পাই ইউজির জ্ঞান ফিরে এসেছে। তখন সুকুনা ভাই আবার বলতেছে সুকুনা, গোজো তাকে আরেকটা আঙ্গুল দেখায় সুকুনার এবং দেখিয়ে বলে যে তার পাওয়ার ইউজ করে এটাকে জোরে একটা আক্রমণ দেয়, বাট দেখা যায় যে ওই আঙ্গুলে কিছুই হয় না। তখন বলে যে এই আঙ্গুল গুলোকে নষ্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়, ধ্বংস করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু তুমি চাইলে এটা করতে পারবে। তখন ইউজি বলে কিভাবে করবো আমি? তখন গোজো বলে দেখো, জুজুৎসু রুলস অনুসারে তুমি যেহেতু ওই আঙ্গুল খেয়ে ফেলেছো তোমাকে এখন মেরে ফেলতে হবে, কিন্তু আমি চাই তুমি বেঁচে থাকো এবং এই সবগুলো আঙ্গুল তুমি নিজে খাও, যাতে তোমার মধ্যে এই সবগুলো আঙ্গুলের পাওয়ার থাকে। তখন যদি তুমি মারা যাও তাহলে তোমার সাথে সাথে সুকুনাও মারা যাবে। তখন ইউজি বলে যে আমি কেন, অন্য কেউ কেন না? তখন গোজো বলে তুমি একমাত্র ছেলে যে পেরেছো সুকুনার আঙুল খাওয়ার পরও নিজের বডির উপর কন্ট্রোল রাখ, কিন্তু তাও আমি চাই তুমি একটু ভেবে সিদ্ধান্ত নাও। আর এখানে একটা কথা আমি বলতে বারবার বলে যাচ্ছি যে সুকুনার কিন্তু ভাই 20টা আঙুল। তো তোমরা কি ভাবতেছো 20টা আঙুল মানে হাতে পায়ে সব মিলাই তো 20টা আঙুল নাকি? ভাই এমন কিছু না, সুকুনার হাতেই ছিল 20টা আঙুল, ওর হাত ছিল 4টা আর মাথা ছিল 2টা। ভাই হাত 4টা ছিল তাও তো একটু মানে সিম্পল, আমরা কার্টুন দেখছি অনেক সময় যে ব্যান্ডেন দেখছি যখন ওই যে 4 হাত
ওরা একটা ছিল না, এনিমি যখন নেওয়া হয়ে যেত, ট্রান্সফর্ম হয়ে যেত, কিন্তু মাথা দুইটা ভাই, এটা একটু আজব লাগছে। এনিমিটা আমার পুরো মানে এই টপিকটা আমার পুরো মাথার উপর দিয়ে গেছে। এরপর ইউজি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় যে সে মারা যাবে, কিন্তু এর আগে সুকুনা সবগুলো আঙ্গুল খেয়ে ফেলো যাতে তার সাথে সুকুনাও শেষ হয়ে যায়। এরপর গোজোর কাছ থেকে ওই আঙ্গুল নিয়ে ইউজি খেয়ে ফেল, কিন্তু এক সময় এক সেকেন্ডের জন্য গোজো একটু ভয় পেয়ে যায় যে এই ছেলে হয়তো আঙ্গুল খেয়ে আবার মনে হয় টিকতে পারবে না। এত একটা আঙ্গুল খেয়ে সে আগে তো কিছু হয় নাই, বাট এখন তো দুইটা আঙ্গুল, এখন মনে হয় কন্ট্রোল করতে পারবে না। দুইটা আঙ্গুল খাওয়া মানে সুকুনার 10% শক্তি এখন ইউজির মধ্যে থাকবে। কিন্তু দেখা যায় আজব ভাবে একদম পুরো সবাইকে অবাক করে দিয়ে ইউজির কিছুই হয় না, সে নিজের বডির উপর কন্ট্রোল করে ফেলে। আর গোজো বলে, তাহলে কি আমি ভেবে নিব তুমি আমার সিদ্ধান্ত মেনে নিয়েছো? তখন ইউজি বলে, না, আমি এখনো ভাবছি যে আমাকে মেরে ফেলা কেন জরুরি। আর গোজো মনে মনে ভাবে যে এরকম ছেলে তো 1000 বছরেও মনে দেখা যায়নি যে সুকুনার আঙুল খেয়ে এখন নিজের শরীরের উপর কন্ট্রোল করতে পারছে। যাই হোক, এরপর ইউজি বলে যে যাই হোক, আমি চাই সুকুনাকে আটকাতে, যাতে সুকুনা অন্য কাউকে মারতে না পারে। আর এক সেকেন্ডের জন্য তার দাদার ছবির দিকে তাকিয়ে বলে, আপনার শেষ ইচ্ছা আমার জীবন, মানে আমাকে মেরে ফেলবে একদম, এরকম একটা অবস্থা, এরকম একটা কথা বলে। এরপর গোজো ইউজিকে বলে, তোমার সব জামা কাপড় গুছিয়ে না। তখন ইউজি বলে, জিজ্ঞেস করে যে আমরা কি কোথাও যাচ্ছি। তখন পেছন থেকে ফুশিগুরু এসে বলে, টোকিও। ভাই এখানে আমার ফুশিগুরু দেখে একটু হাসি পাইছে, বাট বেচারা মাইক খাইছে, প্রচুর পরিমাণে মাইক খাইছে, তার মুখ টুক ফেটে ফুটে আসে ভাই, দিয়ে প্লাস্টার করছে, দেওয়ালে প্লাস্টার করার মতো একদম মোটা মোটা করে প্লাস্টার করছে ভাই। বাট ফাইজলামি করলাম, মানে ওখানে যেখানে কাটে গেছে ওখানে ব্যান্ডেজ করে দিছে। ফুশিগুরুকে ইউজি দেখে বলে যে, বাহ, তোমাকে দেখে তো সেই লাগতেছে। তখন ফুশিগুরু বলে যে, এই অবস্থাটা আমাকে সেই লাগছে, তুমি জানো আমরা যাচ্ছি টোকিও, সেই স্কুলে যেখানে আমি নিজে পড়ি। আর গোজো বলে, তুমি কি জানো প্রথম বর্ষে তুমি মাত্র 3য় স্টুডেন্ট। তখন ইউজি অবাক হয়ে বলে যে, 3য় স্টুডেন্ট মানে 3 নাম্বার স্টুডেন্ট আমি। এরপর সিন শিফট হয়, আমরা দেখি গোজো ইউজিকে বলছে, আমরা যাচ্ছি টোকিও মেট্রোপলিটন জুজুৎসু টেকনিক্যাল হাই স্কুল। তো গাইজ, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যে একটা ভিডিওকে 2টা পার্ট করে আপলোড দিব, যেমন এই 2 নাম্বার এপিসোডের 2টা পার্ট আসবে। তো এখন 6 মিনিটের একটা পার্ট আপলোড দিলাম, আগামীতে বাকি যে পার্টটুকু আছে ওটা আগামী ভিডিওতে আপলোড দিব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখো, আল্লাহ হাফেজ।